নমস্কার সবাইকে। বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প, বাঁকিপুরের মস্তান। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। হাওড়া বর্ধমান কড লাইনে মির্জাপুর বাঁকিপুর নামে একটি স্টেশন আছে। স্টেশনের একদিকের প্ল্যাটফর্ম মির্জাপুরে এবং অপর দিকটির বাঁকিপুরে। অনেকদিন আগেকার কথা, বাঁকিপুরের এক মেছুনি মির্জাপুরের হাটে যেত মাছ বিক্রি করতে। তখন এসব জায়গা ছিল ঘন বন জঙ্গলে ভরা। মেছুনির নাম নিস্তারিণী, খুব দুর্দান্ত মহিলা এবং অসম সাহসী বলে ব্যাপক পরিচিতি ছিল তার। একা একা রাত ভিত দূর দূরান্তে যাওয়াটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। তা হাট থেকে ফিরতেই নিস্তারিণীর একটু রাত হয়ে যেত। তখনকার দিনে গ্রামে ঘরে সন্ধ্যা রাত্রেই তো অনেক রাত। সেই রাত্রে মাথায় মাছের শূন্য ঝুড়ি আর হাতে আঁশ বটি নিয়ে গ্রামে ফিরত নিস্তারিণী। মির্জাপুর বাঁকিপুর পাশাপাশি গ্রাম হলেও দূরত্ব ছিল অনেকখানি। আর ওখানে যখন হাট বসত বিকেলের দিকে, তখন তা ফেরার সময় রাত্রের অন্ধকারে নিস্তারিণী প্রায় শুনতে পেত ছায়া ছায়া কালো কালো কারা যেন বলছে, এই মাছ দে না। ওরা যে কারা তা নিস্তারিণী বেশ ভালোভাবেই জানত, কিন্তু ভয় ডর বলে তো কিছু ছিল না ওর। তাই বলতো, মাছ খাওয়ার শখ হয়েছে খুব, মাছ খাবি? তা আমার নাম নিস্তারিণী, বাঁকিপুরের ডাক সাইডে মেয়ে আমি। দেখেছিস হাতে কি? এই আঁশবটি দিয়ে নাক কান কেটে ছেড়ে দেব, দূর হ। দে না রে, রাগ করছিস কেন? খুব খেতে ইচ্ছে করছে। খেতে ইচ্ছে করছে তো পুকুরে যা, অনেক মাছ পাবি। আমার টুকরিতে কি মাছ আছে যে দেব? পুকুরে তো জাল ফেলা মাছ, যদি জড়িয়ে যায়। তবে চুলোয় দুয়ারে যা, ভাগ। অবশেষে পালাতো সব। আর নিস্তারিণী গজগজ করতে করতে বাড়ি ফিরত। মর মর হতচ্ছাড়ারা, জ্বালিয়ে খেলে সারা রাস্তাটা মাছ দে জমের বাড়ি যা। নিস্তারিণীর মুখে সব কথা শুনে সকলে বলতো, তার কেন পিসি, তিনকুলে কেউ নেই তার। আমার কি দরকার ওই রকম বিপদের ঝুঁকি নিয়ে আসতে যাওয়ার? একটু বেলাবেলি ফিরলেই তো পারো। গ্রাম ঘরে থাকি আমরা, ভূতের উপদ্রব তো জ্বলে পুড়েই মরছি। জেনে শুনে ওদের সঙ্গে পাল্লা দিয়ে রোজ ওইভাবে আসার দরকারটা কি? একটু বেলাবেলি এসো আবার এবার থেকে। নিস্তারিণী বলল, তাই কি হয় রে বাবা? বেলাবেলি ফিরবো বলেই কি ফেরা যায়? সব মাল বেচে বুচে তো সন্ধে খাবার, তারপর দুটি মুড়ি মিষ্টি কিনে একটু জল টল তো খেতে হবে, কাজেই রাত হয়। কথাটা সত্যি, যার যা কাজ তাকে তা করতেই হয়। আর ফেরবার সময় এ পথে আসার সঙ্গীও কেউ থাকে না, কাজেই একা একাই ফিরতে হয়। সেদিনও হাটবার ছিল। নিস্তারিণী রাত্রের অন্ধকারে একা একা ফিরছিল হাট থেকে। আজ একটা ছোট্ট রুই মাছ বেঁচে গেছে তার, কাজেই মনটাও বেশ ভালোই ছিল না। আসার পথে বনের মধ্যে শুরু হলো উপদ্রব। ওরে, কি আছিস? দেখবি আয়, পিসি আজ আমাদের জন্য মাছ এনেছে। নিস্তারিণী রেগে বলল, আয় নিবি আয়। এই আঁশবটি দিয়ে যদি তোদের নাক কান কেটে না দিই তো কি বলছি আমি। কিন্তু বললে কি হবে, কে কার কথা শোনে? চারিদিক থেকে সবাই এসে ঝেঁকে ধরল নিস্তারিণীকে। সবাই একজোট হয়ে বলল, আজ আর তোকে ছাড়ছি না পিসি, রোজ ফাঁকি দিয়ে চলে যাস, আজ তোকে মাছ দিয়েই হবে। নিস্তারিণী বলল, দিতে তো কোনো আপত্তি নেই, তবে তোরা যে ভারী বদ, তোদের হাতে মাছ দিলেই তো তোরা আমাকে মেরে ফেলবি। না না, মারবো না, ভয় কি? ঠিক বলছিস? হ্যাঁ ঠিকই বলছি, মাছ দে। তাহলে একটু এগিয়ে গিয়ে ওইখানটায় দাঁড়া। বলা মাত্র অশরীরী ছায়াগুলো এগিয়ে গিয়ে সেখানে দাঁড়ালো। নিস্তারিণীও এক পা দুপা করে এগিয়ে চলল। কই দে, আর একটু এগিয়ে যা। ছায়ারা আরও এগিয়ে গেল। এবার দে। আহ,
এত তাড়া কেন? বলছি তো দেব। রেল লাইনটা পেরিয়ে ওপারে যা, ঠিক দেব। ছায়াগুলো এবার লাইন পেরিয়ে বাঁকিপুরের জঙ্গলে গিয়ে ঠুকলো। নিস্তারিণীর লাইন পার হয়ে এগিয়ে এলো এপারে। এইভাবেই জঙ্গলের ভিতর দিয়ে সুড়ি পথ বেয়ে খানিকটা যেতে পারলেই গ্রামে গিয়ে পৌঁছাবে। অতএব আর একটু যদি ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া যায় ওদের, তাহলে চেঁচামেচি করে লোকজন ডেকে তাড়ানো যাবে এবারের মতো। কিন্তু না, নিস্তারিণী যা ভাবলো তা হলো না, আর যাওয়া গেল না। ততক্ষণে গাছের কাঁচা ডাল ভেঙে বাঁশ গাছ নুয়ে পথ বন্ধ হয়ে গেছে। নিস্তারিণী বলল, এই কি, এইভাবে পথ আটকালি কেন? বনের ভেতরে সাপখোপ কোথায় কি আছে, তোদের কি কাণ্ডজ্ঞান নেই? তার চেয়ে আমার বাড়িতে চল, ভালো করে মাছ রেঁধে খাওয়াবো তোদের। অমনি উত্তর এলো, আমরা রান্না করে মাছ খাই না পিসি, ওই মাছ তুই এখানেই দে। যদি না দিস তাহলে জেনে রাখিস আজই তোর শেষ রাত। নিস্তারিণী বুঝল আজ সত্যি তার নিস্তার নেই, কেননা যেভাবে মরণ ফাঁদে আটকেছে ওরা, তাতে এই ঘেরাটোপ থেকে কোনো মতেই প্রাণ নিয়ে পালাতে পারবে না সে। আজ ভূতের হাতেই মরতে হবে তাকে। নিস্তারিণী যখন একটু হঠাৎ চেঁচিয়ে বলতে লাগলো, চারিদিকে এত ভূত, কিন্তু আমাদের এই বাঁকিপুরের কি কেউ কোথাও মরে ভূত হয়নি নাকি গো? আমি একজন অসহায় স্ত্রীলোক, মির্জাপুরের ছেঁচড় ভূতগুলো সে এসে আমাকে একাপি বাঁকিপুরের মাটিতে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে, আর তোমরা বাবারা এটাকে মেনে নেবে? তোমরা কি কেউ আমাকে সাহায্য করবে না? এটা তো তোমাদেরও মান ইজ্জতের ব্যাপার। তোমরা থাকতে আমি বেঘরে মরব। সঙ্গে সঙ্গেই হৈ হৈ করে উঠল কারা। কে কে ডাকে আমাদের? কে গা? আমি বাঁকিপুরের নিস্তারিণী। এই দেখো না বাবারা, মির্জাপুরের ছেঁচড়া ভূতগুলো এসে আমাকে কীরকম জ্বালাতন করছে। আমাদের নিস্তারিণী পিসি? তোমাকে ভয় দেখাচ্ছে মির্জাপুরের ভূতেরা? দাঁড়াও, মজা দেখাচ্ছি। বলেই বাঁকিপুরের ভূতেরা অন্ধকার থেকে বেরিয়ে এসে মির্জাপুরের ভূতেদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর সে এক রীতিমতো খণ্ডযুদ্ধ। বাঁকিপুরের ভূতেরা বলল, চালাকি পেয়েছিস তোরা? বেপাড়ার ভূত এ পাড়ায় এসেছিস রংবাজি দেখাতে? আমরা কোনোদিনও ভুলেও পিসিকে ভয় দেখাইনি, আর তোদের এত সাহস যে আমাদের পিসিকে তোরা ভয় দেখাস? ভূত ভূতের মতন থাকবি, মানুষের পেছনে লাগা কি রে? আর কোনোদিনই যদি তল্লাটে তোদের দেখেছি তো মেরে হাড় গুঁড়িয়ে দেব। তোদের চেয়েও সংখ্যায় আমরা অনেক বেশি। আমরা যদি সবাই গিয়ে এবারে দলে দলে তোদের মির্জাপুরে ঢুকি, তো এই অঞ্চল ছেড়ে পালাতে পথ পাবি নে তোরা, বুঝলি? বলার সঙ্গে সঙ্গেই তো মির্জাপুরের ভূতেরা দৌড় দৌড় দৌড়। বাঁকিপুরের ভূতেরা বলল, তা নিস্তারিণী পিসি, এবার তুমি নিশ্চিন্তে মনে ঘরে যেতে পারো। যা শিক্ষা দিয়েছি ওদের, ওরা আর কখনো তোমাকে জ্বালাতন করবে না। এই বলে সবাই মিলে হাতাহাতি করে গাছের ডালপাল্লা সরিয়ে নোয়ানো বাঁশ ঝাড় খাড়া করে পথ পরিষ্কার করে দিল পিসির। নিস্তারিণী এবার নিশ্চিন্ত মনে ঘরে ফিরে এলো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।